দর্শক, এই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের 12তম দিনের বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কথা বলছেন এবং এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতারা কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অভ্যন্তরীণ গোলযোগ 141-এর কতে যে রয়েছে, অভ্যন্তরীণ গোলযোগ শব্দটির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। বিগত সময় আপনারা দেখেছেন যে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের ভিত্তিতে জরুরি অবস্থাটা জারি করা হয়। অনেক সময় অভ্যন্তরীণ গোলযোগ, আমি যেটা আগেও বলেছিলাম, যার বিরুদ্ধে আন্দোলন, প্রধানমন্ত্রীর অপকর্মের বিরুদ্ধে আন্দোলন, সরকারের অপকর্মের বিরুদ্ধে আন্দোলন, অথচ জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের ভিত্তিতে জরুরি অবস্থাটা জারি করা হয়। সেক্ষেত্রে আমরা বলতেছিলাম এইটার পরিবর্তন হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আরও যে আলোচনাটা এসেছে যে মন্ত্রী পরিষভার অনুমোদনের ভিত্তিতে এটা করা হয়। এর সাথে আরেকটি যে বিষয় যুক্ত হয়েছে যে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভা প্লাস বিরোধী দলীয় যে প্রধান থাকবে অথবা তিনি যদি অনুপস্থিত থাকে তাহলে বিরোধী দলীয় উপনেতাকে যুক্ত করে জরুরি অবস্থা জারি করা হবে।